নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকের এই মেকআপ লুকটা আমি যেটা ক্রিয়েট করেছি সেটারই ভিডিও তোমাদেরকে আমি দেখাবো পুরো স্টেপ বাই স্টেপ। তো যেহেতু মিউজিক অ্যাড করলে ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম আসে, তো সেহেতু ভাবলাম যে একটু ভয়েস ওভার দিয়ে দিই। তো আমি আমার মেকআপটা কীভাবে করলাম পুরো স্টেপ বাই স্টেপ তোমরা দেখতেই থাকো। তো আমি প্রত্যেকবারই তোমাদেরকে প্রসেস বলে দিই, তো এবারে ভাবলাম যে একটু প্রসেসের বাইরে অন্য কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি। তো ছোট থেকে প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু হওয়ার স্বপ্ন থাকে, তেমনই আমারও ছিল। ছোটবেলা থেকেই পড়াশোনাতে খুব খারাপ ছিলাম না, খুব ভালো ছিলাম এরকমও না, মোটামুটি একটা অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। তো পড়াশোনার সাথে সাথে আঁকার প্রতি একটা ন্যাক আমার বরাবরই খুব কাজ করত। কারণ আমার আঁকার প্রতি একটা ভালোবাসা বরাবরই খুব ছিল। ছোট থেকেই ড্রয়িংয়ের প্রতি একটা আলাদা নেশা, পড়তে বসে করা বা আলপনা দেওয়া আর মেহেন্দি করা, এই সমস্ত জিনিসগুলোতে আমি মোটামুটি পারতাম। তো সবাই সেহেতু পাড়াতে আসতো করার জন্য। যেহেতু একটু আধটু হাতের কাজ ভালো ছিল, প্রজেক্ট ওয়ার্ক করা থেকে শুরু করে এই সমস্ত ছোটোখাটো জিনিস করতাম। তো তারপরেই একদিন হঠাৎ এতটাই আঁকার প্রতি আমার ইচ্ছা জাগলো যে না, আমি করব। তো তখনই আমার একটা পরিচিত মামার সাথে আমার দেখা হলো, কথা হলো। তো মাকে অনেক কষ্টে রাজি করালাম যে আমি আঁকা শিখবো। তখন আমি ক্লাস 11 পড়ি। তো সেই বয়সে সবাই আঁকা মনে হয় প্রায় ছেড়েই দেয়, আমি সেই বয়সেই শুরু করেছিলাম সচরাচর। তো আমি তখন 11-12 ভালোভাবে আঁকাটার প্রতি এতটা মনোনিবেশ করি, ভেবেছিলাম হয়তো আমি আর্ট কলেজে অ্যাডমিশন নেব। তো যথারীতি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমি গ্র্যাজুয়েশনের জন্য চৌরাস্তা ওমেন্স কলেজে ভর্তি হই, অ্যাডমিশন হই। তাও আমি আঁকাটা তখনও কন্টিনিউ করি, আশা রেখেছিলাম কি আমি আর্ট কলেজে অ্যাডমিশন হব। সেই মতো পড়াশোনা চলাকালীনই আঁকা প্র্যাকটিস করতে থাকি। আর আঁকা প্র্যাকটিস করতে করতে আমি আর্ট কলেজের প্রিপারেশনও নিতে থাকি। কিন্তু দুর্ভাগ্যবশত আর্ট কলেজের যখন এক্সামটা হয় তখন আমার বিএর সেকেন্ড ইয়ারের এক্সাম চলছে, তার ফাঁকে একদিন ছিল, সেইভাবে গিয়ে আমি গভর্নমেন্ট অফ আর্ট কলেজে গিয়ে এক্সাম দিয়ে আসি। কিন্তু গভর্নমেন্ট অফ আর্ট কলেজে চান্স পাওয়া মুখের কথা নয়। অনেকে 4-5 বছর 3 বছর ধরে এক্সাম দিয়েও চান্সেস পায় না, সেখানে আমি তো সামান্য চুনোপুটি মাত্র। তখন আর সেটার প্রতি আর ন্যাক জন্মায়নি। বাট তখন অতটা সাজেস্ট বা বুদ্ধি দেওয়ার বা আলাদাভাবে সাপোর্ট দেওয়ার মতোও কেউ ছিল না। তো সেইভাবে আঁকার প্রতি যে ভালোবাসা সেটা আস্তে আস্তে ছেড়ে যায়। নর্মালি বিএ গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, তারপর লকডাউন পড়ে যায়। লকডাউন পিরিয়ডে টোটালি বাড়িতে বসে থাকা। আর হ্যাঁ, মাধ্যমিক দেওয়ার পর আমি আমার পার্লারের কোর্সটা কমপ্লিট করেছিলাম। তো সেটাই আমি টুকিটাকি বাড়িতে কাজ করতাম, সেইভাবেই আমার হাত খরচা টুকটাক আমি চালিয়ে নিতাম। তো আমি কারোর থেকে সেটা নিতামও না। আর তারপরে আমার ইচ্ছা, মেকআপ নিয়েও আমি কাজ করতাম। লকডাউনে আমি অনেকগুলো মেকআপও করিয়েছিলাম টুকিটাকি বাড়িতে, পাড়াতে বা আশেপাশে যতগুলো বিয়ে হতো আমি কাজ করতাম। সেই টাকা থেকে অল্প স্বল্প সঞ্চয় করে করে মাস্টার্সটা আমি ভর্তি হই। আমার খুব ইচ্ছে ছিল মাস্টার্স করার, তো এমনিতে আমি ভর্তি হই। হওয়ার পর মেকআপের প্রতি ভালোবাসা তো অগাধ ছিল, যে এটার প্রতি একটা ন্যাক। কিন্তু তখন ওই যে হয় না, ইচ্ছে থাকলেও মানুষের উপায় হয় না, পরিস্থিতির চাপে পড়ে মানুষ চাইলেও অনেক কিছু পেরে ওঠে না। কিন্তু ইচ্ছাটাকে তো আর কখনো দমিয়ে রাখা যায় না, সেটা আজ না হোক 2 বছর 5 বছর পরে হলেও সেই ইচ্ছাটা একদিন না একদিন যদি সৎ হয় বা জেদ থাকে মনের মধ্যে, সেটা একটা সময় হয়েই যায়। ভগবানের সেটা আশীর্বাদ হিসেবেই আমি মনে করি। আজকে না হলেও সেটা আমার সৎ ইচ্ছা থাকলে সেটা আমার 5 বছর পরে হলেও হবে। তেমনই আমি মাস্টার্সের ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পর আমি জব জয়েন করি, যেহেতু আমার পক্ষে পসিবল ছিল না মাস্টার্সের পরের খরচাগুলো টেনে ওঠা। তো সেহেতু আমি একটা প্রাইভেট সেক্টরে আমি জয়েন করি। তো সেখানেই করতে করতে সেকেন্ড ইয়ার কমপ্লিট করি। তারপরে 2-3 বছর কেটে যায়। আর এই যে প্রফেশনাল মেকআপ কোর্সটার প্রতিও আমার একটা আলাদাই নেশা ছিল, ইচ্ছে ছিল যে আমি করব কখনো না কখনো হলে। সেটাও আমার সুবিধা বিশেষে কোনোভাবে আমি করেও ফেলি। আলটিমেট সেখানে কমপ্লিট করার পর প্রথম স্থানও অধিকার করি। খুব আনন্দও পেয়েছিলাম যে এতদিনের পর আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু স্বপ্ন পূরণ করার পরেও অনেক ইনভেস্টমেন্ট, অনেক খরচা সাপেক্ষ ব্যাপার বা অনেক কিছু ব্যাকগ্রাউন্ড সেট আপ, ভালো ক্যামেরা, সব কিছু নিয়ে না এতটা বেশি
একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, যেটা যাদের পক্ষে পিছনে ব্যাক সাপোর্ট না থাকে তারাই বুঝতে পারে যে সেটা কতটা কষ্টকর। একার পক্ষে এত কিছু সবভাবে সামলে উঠে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিত হওয়া বা সমাজে নিজের একটা পরিচয় তৈরি করা, সেটা কতটা কষ্টকর বা কঠিন। তো সেহেতু মেকআপটাকে তো আর ছেড়ে দিতে পারি না, যেহেতু একটা ভালোবাসারই কাজ। তার সাথে একেবারে বাড়িতে বসে থাকতেও পারবো না, কাজও করতে হবে, যেহেতু নিজেকেও নিজেরটা চালাতে হবে। সেহেতু হয়তো প্রফেশনালি কাজ এখনও ভালোভাবে না পাওয়ায় সেটাতে আমি কাজগুলো তো ফেলে না রেখে নিজের মতো করেই মেকআপগুলো করে টুকিটাকি তোমাদের শেয়ার করি।